হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইনভেস্টওয়াই। আপনি তো রবার্ট কিওসাকির লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটির কথা শুনেছেন, যা কিনা একটা লাইফ চেঞ্জিং বই। রবার্টের সেকেন্ড পার্টও লিখেছেন রিচ ড্যাডস ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট, আ গাইড টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আমি খেয়াল করেছি অনেকেই রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি পড়লেও ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট বইটি পড়ে না। আমার মতে ভালো একটা বই, যা আমাদের ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়ার পথ আরও ক্লিয়ার করে। চলুন তবে আজকে আমি আপনাদের সাথে এই বইটির ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভ্যালুয়েবল লেসন শেয়ার করব। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, লেসন্সগুলো আপনাদেরকে অনেক ভ্যালু প্রোভাইড করবে। আপনি চাইলে ইনভেস্টওয়াই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন, যাতে এই ধরনের ভ্যালুয়েবল ভিডিও একেবারেই মিস না হয়। তো চলুন শুরু করা যাক। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন খরচ রয়েছে, যা মেটাতে টাকার প্রয়োজন রয়েছে। আমরা একেকজন একেক রকম কাজ করে থাকি এই টাকার প্রয়োজন মেটানোর জন্য। এটাই ক্যাশ ফ্লো। আপনারা যে কাজই করুন না কেন, এই ৪টি কোয়াড্রেন্টের মধ্যে যে কোনো একটিতে অবস্থান করছেন। কোয়াড্রেন্টগুলো হল ই, এস, বি, আই। ই, এমপ্লয়ি। এরা হল টিচার, ওয়ার্কার, ব্যাংকার, এটসেট্রা। পৃথিবীর ৯৫% মানুষই এই কোয়াড্রেন্টে থাকে, কিন্তু পৃথিবীর মোট সম্পদের মাত্র ৫% তাদের কাছে থাকে। এরা সকলে অন্যের জন্য জব করে। এই ক্যাটেগরিতে সবচেয়ে বেশি লোক থাকে, কারণ আমাদের ছোটবেলা থেকেই শিখিয়ে বড় করা হয়, ভালো করে পড়াশুনো করে বড় হয়ে একটা ভালো নিরাপদ চাকরি করো, কোনো ঝুঁকি নিও না। তারা সাধারণত একটা মাত্র ইনকাম সোর্সের উপর নির্ভর থাকে, তা হলো তাদের স্যালারি। এই ইনকামে ফিন্যান্সিয়ালি ফ্রি হওয়া নেক্সট টু ইম্পসিবল। প্রথম দিকের তাদের বেতন তেমন বেশি হয় না, কিন্তু অনেক বেশি চাওয়া পাওয়া থাকে। ধীরে ধীরে বেতন বাড়ার সাথে সাথে তাদের চাওয়া পাওয়াও দিন দিন বাড়তে থাকে। তারা দামি দামি পোশাক, ঘড়ি, গাড়ি কিনে তাদের সাধ্যের বাইরে গিয়ে লোন করে। আর মাসের শুরুতেই বেতন পাওয়ার পর ইএমআইতে সকল টাকা চলে যায়। তাদের এই র্যাট রেস চলতেই থাকে। তারা ইনভেস্টমেন্টের কথা তো ভাবতেই পারে না। এর নিচের কোয়াড্রান্টটি হল এস, মানে সেলফ এমপ্লয়েড। এরা হল ডক্টর, ফ্রিল্যান্সার, স্মল বিজনেস ওনার ইত্যাদি। এরা ভাবে তারা কোনো চাকরি করে না, কিন্তু তারাও চাকরি করে। ই এবং তাদের মধ্যে তফাৎ হল ই অন্যের জন্য কাজ করে এবং এস নিজের জন্য কাজ করে। তাদের কোনো পেড লিভ নেই। তারা কাজ করলে ইনকাম হবে, না করলে হবে না। তো এই ছিল বাম দিকের কোয়াড্রান্ট। এই কোয়াড্রান্ট দুটার মধ্যে একটা জিনিস কমন, তা হল এদের টাইম ইজ মানি। এরা সময়ের বিনিময়ে টাকা কামায়। তার মানে তারা যদি বেশি ইনকাম করতে চায়, তাদের বেশি সময় কাজ করতে হবে। একদিন সমান ২৪ ঘন্টা। তারা চাইলেও এর বেশি সময় কাজ করতে পারবে না। এরপরে ডান দিকের উপরের কোয়াড্রেন্ট হল বি, মানে বিজনেস ওনার্স। এরা স্কিলড, স্মার্ট লোকদেরকে দিয়ে কাজ করায়। রবার্টের মতে এটি হলো ধনী হওয়ার সবচেয়ে সেরা পথ। তাদের কাছে যদি টাকা নাও থাকে, তারা অন্যের কাছ থেকে টাকা নিয়ে বিজনেস করে, মানে ওপিটি ও ওপিএম ইউজ করে, অর্থাৎ আদার পিপলস টাইম ও আদার পিপলস মানি। এরাও এসের মতো অনেক পরিশ্রম করে, কিন্তু তারা টাকা কামানোর জন্য পরিশ্রম করে না, বরং তারা তৈরি করে এমন একটা সিস্টেম, যা থেকে তারা কাজ না করেও ইনকাম হতে থাকে। এবং শেষ কোয়াড্রেন্ট হল আই, মানে ইনভেস্টার্স। এটা আমার ফেভারিট কোয়াড্রেন্ট। তাদের মেইন ফোকাস হল টু মেক মানি ওয়ার্ক ফর দেম, মানে টাকাকে তাদের জন্য কাজ করানো। তারা নিজেরা কাজ না করে টাকা দিয়ে অন্যের দক্ষতা ও সময় কেনে এবং তার থেকে ইনকাম করে। এরা ইনকামের টাকা দিয়ে প্রয়োজন মিটিয়ে বাকি টাকা নতুন জায়গায় ইনভেস্ট করে, প্যাসিভ ইনকাম তৈরি করে। আমরা কোয়াড্রেন্টগুলো ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো যে বাম দিকের লোকেরা তৈরি করে অ্যাক্টিভ ইনকাম সোর্স, তাদের টাইম ইকুয়ালস টু মানি। আর ডান দিকের লোকজন তৈরি করে প্যাসিভ ইনকাম সোর্স, তারা কাজ না করলেও ইনকাম জেনারেট হতে থাকে। তাই আপনি যদি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চান, আপনাকে বাম দিকের কোয়াড্রেন্ট থেকে ডান দিকের কোয়াড্রেন্টে আসতে হবে। তাই পৃথিবীর সবচেয়ে সেরা ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেন, ইফ ইউ ডোন্ট ফাইন্ড আ ওয়ে টু মেক মানি ওয়াইল ইউ স্লিপ, ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। মানে, যদি তুমি ঘুমানোর সময় অর্থ উপার্জনের উপায় না খুঁজে পাও, তবে তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে হবে।
আপনি যদি এখন ই বা এস কোয়াড্র্যান্টে থাকেন, চিন্তা করবেন না। এই ভিডিও দেখার মানে আপনি সচেতন হচ্ছেন। এখন লক্ষ্য হবে বি বা আই কোয়াড্র্যান্টে যাওয়ার পথ খোঁজা। স্টেপ 1 ফিনান্সিয়াল এডুকেশন নিন। স্টেপ 2 সঞ্চয় শুরু করুন। স্টেপ 3 ছোট স্কেল বিজনেস শুরু করুন। স্টেপ 4 ইনভেস্টমেন্ট সম্পর্কে শিখুন। স্টেপ 5 নেটওয়ার্কিং করুন। উদাহরণ, একজন সাধারণ চাকরিজীবীও ৫-৬ বছর পর ইনভেস্টর হতে পারেন যদি স্ট্র্যাটেজি ঠিক থাকে। আজ আপনি যা জানলেন তা শুধু তথ্য না, এটা আপনার জীবন বদলে দিতে পারে। আপনি যদি সত্যিই চান ফাইন্যান্সিয়াল ফ্রিডম, তাহলে আজ থেকেই শিখতে শুরু করুন। বিজনেস শুরু করুন, ইনভেস্ট করতে শিখুন এবং নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। আজকের ভিডিওটি ছিল পার্ট 1। এর সেকেন্ড পার্ট আগামী মঙ্গলবার আপলোড করা হবে। দেখার আমন্ত্রণ রইল। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনি এখন কোন কোয়াড্রেন্টে আছেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল ইনভেস্টো আই। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।